বাগবাজারের বিখ্যাত লালু ভুলুর দোকানের সর্বশেষ ঘুগনির প্লেটটা হয়তো আমার ভাগ্যেই ছিল। হ্যাঁ, এই বাগবাজারেই তৈরি হয় ভূতনাথের একটু এগিয়ে এসে বাঁদিকে লালু ভুলুর দোকান, যেখানে মটনের ঘুগনি তৈরি হয়। আর এখানকার জায়গার বর্ণনাটা না হয় নাই দিলাম। আর এই ঠাকুর নিয়ে যাওয়ার প্রথাটা দেখে মনে হলো কুলির অস্তিত্ব এখনো রয়েছে আমাদের কলকাতায়। যাই হোক, গিয়েছিলাম বাগবাজারের একদম সামনাসামনি লালু ভুলুর দোকানে মটন ঘুগনি ট্রাই করার জন্য। ওখানে নদীর ধারে হাঁটতে ভালো তো লাগছিল, তবে ওখানকার বাতাসে এতটাই গাঁজার গন্ধ ছিল, আমি মাস্কটা না নিয়ে গিয়ে অনেক বড় রিগ্রেট ফিল করছিলাম। সবার প্রথমে ভূতনাথ মন্দির থেকে একটুখানি দাঁড়িয়ে বাইরে, তারপরে চলে আসি ডাইরেক্ট লালু ভুলুর দোকানে। সত্যি বলতে আর 1 মিনিট যদি লেট করতাম তাহলে আমরা এই প্লেটটাও পেতাম না, কারণ একদম লাস্ট প্লেটটা আমারই ছিল। আর সত্যি বলতে 35 টাকার মধ্যে এরকম কোয়ান্টিটিতে আর এরকম কোয়ালিটিতে ঘুগনি, তার সাথে অনেকগুলো মাটনের চর্বি তো আমি পেয়েছি। যদিও আমার বাড়িতে আজকের মাংস ভাত হয়েছিল, দুপুর ওটা খেয়ে দিয়ে আমি বেরিয়ে গেছিলাম বাগবাজারের উদ্দেশ্যে। সত্যি বলতে এই কাকুটাকে গ্যাসের সাথে ফটো তুলতে দেখে আমি বুঝতে পারলাম গ্যাসের আহমেদটা কত আমাদের কলকাতায়। আমি ক্রিস, আপনারা কারা কারা ট্রাই করেছেন বাগবাজারের এই লালু ভুলুর দোকানের ঘুগনি অবশ্যই জানাবেন। আশা করি আপনাদেরও খুব একটা খারাপ লাগেনি, আমার তো খুব ভালো লেগেছে লালু ভুলুর দোকানের ঘুগনি। আজকের ব্লগটা এখানেই শেষ, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন, সবাইকে টাটা।